অপরূপ টিভি অনলাইন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির উদ্যোগে নোয়াপাড়ায় এক উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রব বিজয়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক নগর বিএনপি নেতা নুরুল আকবর কাজল, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান, ওয়ার্ড সদস্য সচিব মাহবুব আলম, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার জিয়া, জানে আলম, আব্দুর রহিম সজল, মীর জাহাঙ্গীর, হাফেজ বেলাল, কাজী মোনায়েম, যুবদল নেতা দিদারুল ফেরদৌস, স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল্লাহ বাহার, মহিলা দল নেত্রী শাকিনা বেগম, নার্গিস বেগম, সুমি আক্তার, বিএনপি নেতা নেসার আহমেদ, সাইফুল ইসলাম, ফজর আলী, নিজাম উদ্দিন, যুবদল নেতা মোহাম্মদ ইউসুফ, আজিজ চৌধুরী, আনোয়ার হোসেন, আলী আকবর, নুরুল ইসলাম, মহিউদ্দিন, মোহাম্মদ পারভেজ, নাসির আহমেদ সোহেল, আখতার হোসেন, জামাল মিয়া, জসিমউদ্দিন, শামসুল হক খোকা প্রমুখ নেতৃবৃন্দ। আপনি আমাদের মা বোনরা আজকে অতি সংক্ষিপ্তকালে যেরকম এখানে আসছেন তার বলছেন আমরা জনগণের কথা শুনবো, জনগণের কথা শুনে আমরা ওগুলোর একটা সুস্থ সমাধান দিব, কিন্তু আমরা বক্তব্য সব জায়গায় রাখি। পক্ষ থেকে এই উত্থান বৈঠকের মঞ্চে উপস্থিত আমার সম্মানিত নেতৃবৃন্দ বলছিলাম, কারণ আমাদের এই উত্থান বৈঠকের কাজ হলো যে কাজ করলে আমরা আমাদের সামনে নির্বাচনকে আমরা কাজ করতে পারবো। আমরা মানুষের বাসায় ঘরে ঘরে যেতে হবে, দোকানদার ভাইদেরকে যাইতে হবে, ভোট চাইতে হবে, ধানের শেষ মার্কা আমাদেরকে ভোট নিতে হবে, নিতে হলে মানুষের কাছে যেতে হবে। কারণ আমাদের দল বিএনপি আপনারা জানেন 16-17 বছর অনেক কষ্টের বিনিময়ে আজকে আমরা স্বাধীন পেয়েছি, এই দেশ স্বাধীন হয়েছে। ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই নোয়াপাড়ায় উঠান বৈঠকের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, মা বোনেরা এবং আমাদের সর্বস্তরের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্য শুরুতে আপনাদের উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে বক্তব্য দেওয়ার পিছনে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত 17 যিনারা আসছেন ওনাদের কথাগুলো শুনবো বেশি বেশি করে, যদিও আমাদের ভিতরে 3-4 জনের কথা শোনা হয়েছে। তো আমি আগামীতে যত উঠান বৈঠক হবে আমরা যারা নেতৃবৃন্দ যারা থাকবেন ওনারা ওই সময়টুকু যদি যিনারা আসবেন ওনাদেরকে দিয়ে ওনাদের সমস্যাগুলো আমরা যদি অ্যাড্রেস করার চেষ্টা করি, তাহলে আমাদের আগামীতে যে নির্বাচন হবে ওই নির্বাচন আমরা ভালো একটা রেজাল্ট পাবো। অপরূপ টিভি অনলাইন।